হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে কামিজ কাটা শেখাবো। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখলে খুব সহজে শিখতে পারবেন। দেখেন এখানে কামিজের কাপড় ডাবল ভাঁজ করা আছে। তারপরে এখানে এই যে দেখেন এই ডিজাইনের মাঝ বরাবর এভাবে ডাবল ভাঁজ করা আছে। তো এখানে আপনার এক পার্ট আর এক পার্টের উপরে বসাবেন। সব সময় খোলা সাইডটা সামনে রাখবেন আর বন্ধ সাইডটা এই পাশে রাখবেন আপনার সাইডে। এখন দেখেন এই যে এই পাশটা একদম সমান রাখবেন। আর যদি নিচে ডিজাইন থাকে তাহলে এই ডিজাইনের মাপেও উপরে নিচে একদম সমান করে নেবেন। তো এভাবে বসিয়ে নেবেন। তারপর আপনার নিচে একটা দাগ কাটবেন। নিচে সোজা করে একদম সোজা করে দাগ কাটবেন। তারপরে 1.5 ইঞ্চি পরিমাণ উপর একটা দাগ দিবেন। এখন এখান থেকে আপনার লং এর মাপ নেবেন। এইখানে লং হবে 43 ইঞ্চি। তো এই দেখেন এই যে দাগ কাটবেন, এই উপরে দাগ কাটলাম। তারপরে 6 ইঞ্চিতে দাগ কাটবেন। তারপর 13 ইঞ্চিতে, তারপর 20 ইঞ্চিতে। এখন দেখেন এই যে 20 ইঞ্চিতে দাগ কাটবো। এখানে একদম সোজা করে দাগ কাটবেন এই যে। তারপরে এই যে এখানে দাগ কাটবেন একটা। তারপরে 6 ইঞ্চিতে দাগ কাটছি, এইখানে কাটবেন। আর উপরে দাগ দিলেও হবে, না দিলেও হবে। তারপর এখান থেকে 2.5 ইঞ্চি নেবেন। আর এখানে নেবেন 6.5 ইঞ্চি। আর বডির মাপ আছে 42 ইঞ্চি। 42-এর 4 ভাগ করলে পরে 10.5। সবসময় বডির মাপে 4 ভাগ করবেন। আর পেটে হবে 38, তো 38-এ 4 ভাগ করলে 9.5। এইখানে হবে এই হিপের এই জায়গায় হবে হলো 42 ইঞ্চি। 42-এ 4 ভাগ করলে 10.5, এই যে 10.5 নিলাম। তারপর এখানে আপনার গের হবে 25, তো 25-এর অর্ধেক 12.5। এই যে 12.5 ইঞ্চিতে দাগ কাটলাম। তারপর দেখেন এই যে এখানে এভাবে সোজা দাগ কাটবেন। এইখানেও একদম সোজা দাগ কাটবেন। আর এখান থেকে স্কেলটা এভাবে ধরবেন। তারপর এখান থেকে এইভাবে নেবেন। এখন এইখান থেকে স্কেলটা ঘুরিয়ে নেবেন। তারপর এখান থেকে এই যে গেরের যে মাপটা, এই যে, তো দাগ কাটা হয়ে গেল। এখন আপনার অনেকে আছেন এখানে রাউন্ড করতে পারেন না, তারা চক দিয়ে আগেই দাগ কেটে নেবেন এভাবে। এখানে হালকা একটু ঢাল দিবেন। এইখানে সুন্দর করে রাউন্ড করবেন। তারপরে চকের দাগের থেকে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন। তারপর নিচে দাগ কেটে এই যে নিচের দাগের থেকে এইভাবে হালকা একটু রাউন্ড দিয়ে দিবেন। এই যে উপর দিকে উঠিয়ে দিবেন। তারপরে এই যে এখানে চাকন দিয়ে নেবেন। এখন দেখেন মোড়ার যে মাপটা, হাতার যে মোড়া, তো এইখান থেকে এইভাবে এই যে 9.5 ইঞ্চি, এই দেখেন এই যে এটা হলো হাতার কাপড়।
একটার উপরে আরেকটা ফালাবেন। সবসময় খোলা সাইডটা সামনে রাখবেন আর বন্ধ সাইডটা আপনার পাশে রাখবেন। এই যে খোলা সাইড সামনে আছে। এখন দেখ এখানে 1/2 ইঞ্চি শিলির জন্য, তারপর হাতার লং যা তাই নেবেন। এখানে 16 ইঞ্চি, এখানে মাইক হাতা হবে যে কারণে এখানে 10 ইঞ্চিতে একটা দাগ কাটলাম। তো এইখানে দেখেন এখানে হবে 13 ইঞ্চি, 13 অর্ধেক 6.5। আর এখানে এইখান থেকে আপনার হাতার ডালের জন্য 2.5 ইঞ্চিতে দাগ কাটবেন। এই তারপর এই দাগের থেকে এই দাগ পর্যন্ত 9.5 ইঞ্চিতে এই যে দাগ কাটলাম। তারপর এইখান থেকে দেখেন এইখান থেকে এই যে এইভাবে, আর এইখান থেকে এভাবে দাগ কাটবেন। তারপর এইখান থেকে দেখেন এইখান থেকে এই যে উপর থেকে এইভাবে সুন্দর করে রাউন্ড করে কেটে নেবেন হাতার ডাল। এখানে চিহ্ন দিয়ে নেবেন, তারপরে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন। দেখেন এইখান থেকে এই যে বাড়তি যে কাপড়টা আছে এখানে এভাবে সুন্দরভাবে কেটে নেবেন। তো অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা, আর যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন। আর এই ভিডিওটা যদি পেজের থেকে দেখেন তাহলে ফলো দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।